সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে খুবই আলোচিত একটা নিউজ হলো ঈদের জামাতে উপদেষ্টা আসিফ ইমামের পাশে কেন দাঁড়ালেন। এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে আসিফ মাহমুদ কেন ইমামের পাশে দাঁড়ালেন। এই ইমামের পাশে দাঁড়ানোটা এটা কি আসিফ মাহমুদের কোনো ভুল হয়েছে কিনা, এটাই তো আমাদের জানার ইচ্ছা। বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের পুরনো বাণিজ্য মেলার মাঠে এই ঈদের নামাজের আয়োজন করা হয়। সেই ঈদের নামাজের আয়োজনে শরীক হন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই ইমাম সাহেবের পাশে দাঁড়ানোটা এটা নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা আলোচনা করা হচ্ছে যে আসিফ মাহমুদ কেন ইমামের পাশে দাঁড়ালেন। এখন ইমামের পাশে দাঁড়ানোটা আসিফ মাহমুদের কোনো ভুল হয়েছে কিনা, এটা যারা জানলাওয়ালা, যারা ইমাম সাহেব যিনি দাঁড় করাচ্ছেন উনি ভালো বলতে পারবেন। এটা নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, যে সমালোচনাগুলো প্রত্যেকটা মানুষই একটা লক্ষ্য করতেছে। এখন রিউমার স্ক্যানার একটা লাইভ ভিডিও দেখে ওনারা একটা পর্যবেক্ষণ করেছে যে আসিফ মাহমুদ এখানে কেন দাঁড়িয়েছে, এখানে দাঁড়ানোর কারণ কি, সবকিছু তুলে ধরেছেন। এ নিয়ে বেশি কথা না বলি, আসুন একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি ইমাম সাহেবের পাশে কেন আসিফ মাহমুদ দাঁড়িয়েছে। ঢাকার বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে সোমবার ঈদ উল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজের তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। প্রচারিত ছবি ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না, এর ফলেই আলোচনার সূত্রপাত। ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজারি। রিউমার স্ক্যানার এর সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত করা গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি, ইমামের আহ্বানে এবং পরবর্তী অন্যদের পরামর্শে এসে এখানে দাঁড়ান। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানার কথা বলছে বিকল্প ইমাম উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজারির সঙ্গে। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানার কথা বলছেন বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজারির সঙ্গে। তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে, পেছনের জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে, উনি সামনে আসেন। সম্মানিত দর্শক, এখন আপনারা বুঝতেই পেরেছেন আসিফ মাহমুদ সেখানে ইচ্ছাকৃতভাবে এসে দাঁড়াননি। ইমাম সাহেবের রিকোয়েস্টে এবং সাথে আরো অন্যান্য যারা নামাজ পড়তে এসেছেন মানিগুনি লোক, তাদের রিকোয়েস্টেই ইমাম সাহেবের বাম পাশে আসিফ মাহমুদ দাঁড়ান। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।